বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন পিকু কি দুনিয়া, এই চ্যানেলটাতে 44টি ভিডিও আপলোড করার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন 34,600 প্লাস সাবস্ক্রাইব কিন্তু গেইন করে নিয়েছে। এখানে যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন এই চ্যানেলটাতে কিন্তু লং ভিডিও আপলোড করা হচ্ছে এবং প্রত্যেকটি কিন্তু কার্টুন লং ভিডিও। তো এই ধরনের লং ভিডিও আপনারা কিভাবে এআই দিয়ে বানাবেন আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সেটাই দেখাবো। আপনি যদি এই ভিডিওগুলোর ভিউ চেক করেন তাহলে দেখতে পাচ্ছেন 3 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল 2.5 মিলিয়ন ভিউজ, এক মাস আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে 1.8 মিলিয়ন ভিউজ, এক মাস আগে আরও একটি ভিডিও 1.2 মিলিয়ন, 1.1 মিলিয়ন, মানে অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি এআই থেকেই তৈরি করতে পারবেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের। তো একটা ভিডিও যদি ওপেন করে দেখাই, सांस रुकने का नाम ही नहीं ले रही थी, कहां से उठा लाया ऐसी। এখানে যদি ভালো করে ভিডিওগুলো আপনি প্লে করে খেয়াল করে দেখেন ভিডিওগুলো কিন্তু হিন্দিতে, আমি আপনাদের বাংলাতে দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও বাংলাতে তৈরি করবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে যদি ভিডিওগুলো আপনি প্লে করে শুনেন তাহলে দেখবেন এই যে কার্টুন ভিডিওগুলো আছে এগুলা দিয়ে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা স্টোরির মতো গল্প শোনানো হচ্ছে। সকাল হতেই দাদি পুরনো শাড়ি পরে হাতে ঝুড়ি নিয়ে ক্ষেতের দিকে কাজ করতে বের হয়। ছোট্ট নাতনি তার পাশে হাঁটে, হাতে ছোট কলসি। দাদি মাঠে ধান কাটছে আর নাতনি পাশে বসে কাটা ধান গুছিয়ে দিচ্ছে। দুপুরে প্রচন্ড রোদে তারা দুজন ক্লান্ত হয়ে গাছের নিচে বসে সামান্য ভাত আর লবণ খাচ্ছে। নাতনি দাদির মুখের ঘাম মুছে দিয়ে মিষ্টি হেসে বলে, তো বন্ধুরা এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা কিন্তু আমি নিজে তৈরি করেছি এআই এর মাধ্যমে। এই রকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা চ্যাট জিপিটিটা সবার প্রথমে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে এদেরকে সবার প্রথমে কমান্ড করব। দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে রেখেছি আমাকে একটা কার্টুন ভিডিওর আইডিয়া দিবে যেখানে একটি দাদি এবং একটি নাতনির কাহিনী থাকবে। তারা খুব গরিব এবং গ্রাম্য পরিবেশে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের দিন পার করতে হয়। ঠিক আছে, এরকম করে একটা গল্প আমি দেওয়ার কথা বলবো। ঠিক আছে, জাস্ট এদেরকে কমান্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এদেরকে ভিডিওর লেন্থের কথা বলিনি যে আমাদের ভিডিও কত সেকেন্ডের হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা গল্প দিয়ে দিয়েছে। গল্প দেওয়ার পর এখান থেকে একটা ইমেজ প্রম্পট দিয়েছে, তারপরে এখানে কিছু ভিডিও প্রম্পট দিয়েছে। ঠিক আছে, আমরা এরকম করে ভিডিও তৈরি করব না, আমরা একটা গল্পের মতো কার্টুন ভিডিও তৈরি করব। এখান থেকে আমরা এই 30 সেকেন্ডের বা 40 সেকেন্ডের একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এখান থেকে লম্বা একটা স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারবেন। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু গল্পটা শুরু হয়েছে, এই এতটুকুই গল্প। কিন্তু আমরা সবার প্রথমে এই গল্পটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে বলবো এই গল্পটুকু অনুযায়ী আমাদের 4টা থেকে 5টা ফটো প্রম্পট এবং ফটো থেকে ভিডিও প্রম্পট তৈরি করার ইংরেজিতে প্রম্পট লিখে দাও। এতটুকুই জাস্ট বললাম, আমাদের গল্প থেকে ফটো তৈরি করতে হবে এবং ফটো থেকে ভিডিও তৈরি করতে হবে। তো এবারে দেখুন আমরা কিন্তু এইখানে ফটো প্রম্পট এবং ভিডিও প্রম্পট পেয়ে গেছি। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে গল্পটা আমরা দিয়েছি এই গল্প অনুযায়ী কিন্তু আমাদের ভয়েস ওভার করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা যখন একটা লং ভিডিও তৈরি করব তখন কিন্তু আমাদের ভয়েসটা অনেক বেশি হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ভিডিওর সাথে সাথে আমরা যখন ভয়েস ওভার করতে যাব তখন কিন্তু আমাদের ভিডিও একটু এদিক সেদিক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আগে থেকে একটা ভয়েস তৈরি করে নিব। অর্থাৎ এখানে যে গল্পটা আপনি দেখতে পাচ্ছেন এই গল্পটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। সবার প্রথমে আমরা একটা ভয়েস জেনারেট করব এবং পরবর্তী স্টেপগুলো আমরা কমপ্লিট করব। এখান থেকে আমরা সার্চ করে দেব 11 ল্যাব। 11 ল্যাব লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটা জাস্ট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট সাইন ইনের উপরে ক্লিক করে দেবেন। আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। সেক্ষেত্রে খুব সহজে কিন্তু বাংলাতেই আপনারা এখান থেকে ভয়েস ওভার জেনারেট করতে পারবেন। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এবারে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট স্পিচ এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনি যদি আগে থেকে কোনো ভয়েস তৈরি করে থাকেন সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনি এটাকে কেটে দেবেন। তো আমি এখান থেকে সবগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি যেটা কপি করলাম সেটা জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর লাস্টের দিকে এই যে আমি বলছিলাম এই গল্পটুকু অনুযায়ী আমাদের 5টা ফটো প্রম্পট এটাকে জাস্ট আমি কেটে দেবো, অর্থাৎ আমাদের শুধুমাত্র গল্পটুকু থাকবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেটিংসে ক্লিক করতে হবে, কারণ আমাদের এই ভয়েসটা বাংলাতে আমরা রাখবো যেন বাংলা মডেল আমাদের সুন্দর করে এটা ভয়েস ওভার করে দেয়। এখান থেকে জাস্ট সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা সেটিংস দেখতে হবে, সেটা হচ্ছে আপনাদের এখানে 11v3 এই মডেলটা সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে তাহলে এই মডেলটা আপনারা সিলেক্ট করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট স্পিচ এটার উপর একটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আমাদের যে বাংলা লেখাটা আছে সেই লেখা অনুযায়ী কিন্তু আমাদের এরা ভয়েস ওভার তৈরি করে দিবে। দেখুন সকাল হতেই দাদি পুরনো শাড়ি পরে হাতে ঝুড়ি নিয়ে ক্ষেতের দিকে কাজ করতে বের হয়। ছোট্ট নাতনি তার পাশে হাঁটে, হাতে ছোট কলসি। ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমাদের এখানে ভয়েস ওভারটা তারা তৈরি করে দিচ্ছে। তো ভয়েস ওভার কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের এখানে ডাউনলোড অপশন চলে আসবে। আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে এই ভয়েস ওভারগুলো ডাউনলোড করে নিতে পারবো।
ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন কিন্তু চলে আসছে। এখান থেকে জাস্ট আপনি এখানে যদি ক্লিক করে দেন তাহলে অটোমেটিকলি আপনাদের ডিভাইসে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ প্রম্পট লিখে দিয়েছে। এখানে কিন্তু আমাদের একটা হচ্ছে ফটো প্রম্পট, তারপরে এখানে ইমেজ টু ভিডিও প্রম্পট। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে একটা ফটো তৈরি করে নিব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব জেমিনি এআই। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু জেমিনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি তৈরি করো, এখান থেকে জাস্ট আপনি ছবি তৈরি করে নেবেন। তো জেমিনি থেকে আপনি কিন্তু আনলিমিটেড ছবি তৈরি করতে পারবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ছবির বর্ণনা দিন, এখান থেকে বর্ণনা দিতে হবে। জাস্ট এখানে আপনি সেই প্রম্পটটা পেস্ট করে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাদের একটা ফটো তারা তৈরি করে দেবে। তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজে 4টা 5টা কি 10টা 20টা কি 100টা ফটো তৈরি করে নিতে পারবো। জেমিনি থেকে কিন্তু আপনি একদম ফ্রিতে আপনার ইচ্ছা মতো আপনি ফটো তৈরি করতে পারবেন। আর যদি আপনি জেমিনির সাবস্ক্রিপশন নেন, অর্থাৎ টাকা দিয়ে আপনি যদি জেমিনিকে কিনে নেন, সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আমরা যেহেতু একদম ফ্রি এবং আনলিমিটেড দেখাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে ফটো তৈরি করতে পারবেন। তারপরের স্টেপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে কয়েকটা ফটো তৈরি করে নিয়েছি একদম রিয়েলিস্টিক ভাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোগুলো তৈরি করে দিয়েছে লং রেশিওতে। এবারে আমরা কি করব, এই ফটোগুলো অনুযায়ী আমাদের কিন্তু ভিডিও তৈরি করতে হবে। তো ভিডিওগুলো বানানোর জন্য আপনাদের মোবাইল ফোন থেকে জাস্ট গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে সার্চ করে দেবেন ফ্লো এআই। ফ্লো এআই লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, সেই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমরা নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচের দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ন্যানো বানানা প্রো, এটার উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা হবে লং রেশিওতে 16:9 এবং আমরা ভিডিও তৈরি করব। তো আমরা এখান থেকে জাস্ট ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। এখানে ফ্রেম থাকবে, দেন এখান থেকে আমাদের লং রেশিওটা থাকবে। এবং এখানে নিচের দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এইখানে X2, আমরা X2তে সিলেক্ট করব। X2তে সিলেক্ট করার পরে ফাঁকা জায়গায় আমরা এটা ক্লিক করে দেবো। ঠিক এরকম ফাঁকা জায়গায় ক্লিক করলেই চলবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যান্ড এন্ড লেখা, স্টার্ট এবং এন্ড। তো আপনার ভিডিওটা কোথায় থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে সেটাই কিন্তু বলছে। তো আমরা জাস্ট স্টার্টের উপরে ক্লিক করে দিচ্ছি এবং আপলোড ইমেজের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা সবার প্রথমে 1 নম্বর ফটোটা সিলেক্ট করে দেব। তারপরে আমরা 2 নম্বর ফটোটা এখান থেকে আপলোড করে দেব। 2 নম্বর ফটোটা আপলোড করে দেওয়ার পরে কিন্তু আমাদের সেই প্রম্পট অর্থাৎ ভিডিও প্রম্পট আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো এখান থেকে 2 নম্বর ফটোটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা মিনিমাইজ করে চলে যাব এখান থেকে চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে আসার পরে এখানে 1 নম্বর সিনে কিন্তু আমাদের ফটো টু ভিডিও প্রম্পট ছিল। এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর সিনে এখান থেকে ফটো টু ভিডিও প্রম্পট, এটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব এখান থেকে জাস্ট ফ্লো এআই, এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আপনাদের এই 2টা ফটো আপলোড কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখানে ভিডিও ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু আমাদের রেডি হচ্ছে। এবারে আমরা 2 নম্বর ভিডিওটা তৈরি করব। তো 2 নম্বর ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 2 নম্বর ইমেজটা থাকবে কিন্তু এটা, অর্থাৎ আমাদের প্রথম ভিডিও শুরু এটা দিয়ে হয়েছিল, শেষ এটা দিয়ে হয়েছিল। তাহলে আমাদের দ্বিতীয় যে ভিডিওটা হবে সেটার শুরু কিন্তু এটা দিয়ে হবে এবং শেষ হবে 3 নম্বর ফটো দিয়ে। তো স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে 2 নম্বর ফটোটা সিলেক্ট করবো। দেন এন্ডের উপরে ক্লিক করে আমরা জাস্ট আপলোড ইমেজের উপরে ক্লিক করে আমাদের গ্যালারিটা সিলেক্ট করে 3 নম্বর ফটোটা আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে 3 নম্বর ফটো আমরা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। ওকে, চ্যাট জিপিটির কাছে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা ইমেজ টু ভিডিও প্রম্পট এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এরকমভাবে আপনি জাস্ট 3টা 4টা ভিডিও বা 5টা 10টা ভিডিও আপনি তৈরি করে নেবেন। ভিডিওগুলো তৈরি করে নেওয়ার পরে আপনারা কীভাবে ভিডিওগুলো এডিটস করবেন চলুন দেখে আসি। আমরা কিন্তু সবার প্রথমে আমাদের ভয়েস ওভারটা তৈরি করে নিয়েছি 11 ল্যাব থেকে। তারপরে আমরা তারপরে ফটো থেকে ভিডিও তৈরি করেছি। এবার আমাদের এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো এডিটিং সফটওয়্যার ওপেন করে নিতে পারেন, যেটার আপনি কাজ ভালো বুঝেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ইউকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এডিটিং সফটওয়্যার হিসেবে। এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে 3টা ভিডিও কিন্তু অলরেডি চলে আসছে। এখান থেকে আমি 3টা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। আমি ছোট করে আপনাদের বানিয়ে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি অনেক বড় করে ভিডিওটা তৈরি করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আমাদের এই ভিডিওটা, এই কারণে ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে 3টা ভিডিও নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের এখানে অডিওটা নিয়ে আসতে হবে। অডিওটা নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক বলে একটা অপশন, জাস্ট মিউজিকের উপরে এটা ক্লিক করে দিবেন।
মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে 11 ল্যাব থেকে আপনারা ভয়েস ওভারটা করেছেন, এখানে দেখতে পাচ্ছেন 11 ল্যাব লেখা, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। সকাল হতেই দাদি ক্লিক করে দেওয়ার পরে ইউজারের উপরে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে ভয়েসের স্পিডটা আপনি হালকা একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে, বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে ট্রানজিশন সেট করতে পারেন। এখানে দুইটা ভিডিওর মাঝখানে কিন্তু আপনি অবশ্যই ট্রানজিশন সেট করবেন, সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু আরও সুন্দর দেখা যাবে। ওকে, এরপরে আমি এখান থেকে আবারও ট্রানজিশন সেট করে দিলাম। দেওয়ার পরে ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্লে করার আগে আরও একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফটোতে এবং ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিইও লেখা, এটা কিন্তু আমাদের কেটে দিতে হবে। তো কাটার জন্য জাস্ট আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করে দিতে পারেন। জুম করে দেওয়া স্যার আপনি কিন্তু সাইড স্ক্রল করলে ক্রপ বলে অপশন পাবেন, ক্রপে ক্লিক করে কিন্তু ক্রপ করে নিতে পারেন। তো আমি একটু জুম করে দিচ্ছি। জুম করে দেওয়ার কেটে দেওয়া একই কথা। এখান থেকে 3টা ফুটেজই আমি একটু জুম করে দিচ্ছি। ওকে, এবারে জাস্ট আমি ভিডিওটা আপনাদের প্লে করে শোনাচ্ছি। সকাল হতেই দাদি পুরনো শাড়ি পরে হাতে ঝুড়ি নিয়ে ক্ষেতের দিকে কাজ করতে বের হয়। ছোট্ট নাতনি তার পাশে হাঁটে, হাতে ছোট কলসি। দাদি মাঠে ধান কাটছে আর নাতনি পাশে বসে কাটা ধান গুছিয়ে দিচ্ছে। দুপুরে প্রচন্ড রোদে তারা দুজন ক্লান্ত হয়ে গাছের নিচে বসে সামান্য ভাত আর লবণ খাচ্ছে। ওকে, এরকমভাবে কিন্তু আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। তো এখানে ভয়েসটা কিন্তু একটু ডিফারেন্ট শোনাচ্ছে, কারণ আমরা কিন্তু এখানে 4-5টা ভিডিওর কথা বলেছিলাম, আমরা কিন্তু ভিডিও তৈরি করেছি মাত্র 3টা, কারণ আমাদের সময় শর্ট। আমি আপনাদের ছোটো করে বোঝানোর জন্য কিন্তু জাস্ট আপনাদেরকে দেখালাম যে এইভাবে ভিডিওগুলো তৈরি করতে হবে। তো এভাবে ভিডিও তৈরি করার পরে জাস্ট আপনি ভিডিও সেভ দেবেন এবং নিয়মিত আপনার চ্যানেলে আপলোড দেবেন। সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে যে চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই চ্যানেলটার মতো কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে অল্প ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আর এই ধরনের কার্টুন ভিডিও কিন্তু আপনি এখন ফ্রিতে এআই থেকেই বানাতে পারবেন। অবশ্যই আপনারা শিখে গেলেন কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। উপকৃত হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।